জামাত বিএনপি যেভাবে একে অপরের দিকে কাদা ছুড়ি করছে, আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি এটা যদি চলমান থাকে তাহলে ফ্যাসিবাদের যে কবর আমরা দিতে চেয়েছি বা দেওয়ার জন্য এখনো আমরা আছি। দাউদ ভাই বলেছেন যে এই ফ্যাসিবাদ বাংলাদেশে ঢুকতে পারবে না। আমরাও চাই যে এই ফ্যাসিবাদ খুনি হাসিনা কোনোভাবেই যেন বাংলাদেশে ঢুকতে না পারে। কিন্তু জামাত বিএনপি যেভাবে কাদা ছোড়াছুড়ি করছে, এখন আমরা আতঙ্কিত হচ্ছি যে এই সুযোগ এই ফ্যাসিবাদ স্বৈরাচার হাসিনা নিয়ে নেয় কিনা। দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় প্রত্যেকটা এসআই থেকে শুরু করে সৈনিক পদে এসপি, ডিসি, সচিব সবগুলোই কিন্তু আওয়ামী লীগ পন্থী। যারা গত 17 বছর নিয়োগপ্রাপ্ত তারা কিন্তু আওয়ামী লীগ পন্থী ছিল এবং তারা এখন নিজের জীবন শঙ্কায় ভুগছেন। তাদের চাকরি সংখ্যায় বিএনপির নেতারা দীর্ঘ 17 বছর সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত এবং রাজপথে ছিলেন, কিন্তু তাদের আহ্বানে জনগণ সাড়া দেয় নাই। কেন সাড়া দেয় নাই? এটা তাদের ব্যর্থতা। ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। অনেক সময় ধরেই আমার সহ আলোচকরা বসে রয়েছেন, আমি খুব বেশি দীর্ঘায়িত করব না। মুসা ভাই আমার কাছে একটা প্রশ্ন করেছেন, ওনার প্রশ্নটা দিয়ে আমি শুরু করি। উনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কি করে আজিমপুরে চাঁদাবাজির ঘটনায়। উনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কি বলেন। দেখেন, দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় প্রত্যেকটা এসআই থেকে শুরু করে সৈনিক পদে এসপি, ডিসি, সচিব সবগুলোই কিন্তু আওয়ামী লীগ পন্থী। যারা গত 17 বছর নিয়োগপ্রাপ্ত তারা কিন্তু আওয়ামী লীগ পন্থী ছিল এবং তারা এখন নিজের জীবন শঙ্কায় ভুগছেন, তাদের চাকরি শঙ্কায় ভুগছেন। আমি আবার রিপিট করছি যে ডিসি, এসপি থেকে শুরু করে পুলিশের যারা সৈনিক পদে আছেন, গত 17 বছরে যারা নিয়োগ পেয়েছেন বা ভালো মর্যাদাপূর্ণ জায়গায় গিয়েছেন, এরা সবাই আওয়ামী লীগ পন্থী বা ছাত্রলীগ পন্থী, মানে আওয়ামী লীগ ঘরোয়া ফ্যামিলি, তাদেরকেই ওই রকম জায়গাগুলাতে রাখা হয়েছে। তো এই মানুষগুলা এখন তাদের জীবন শঙ্কায় আছেন, চাকরি শঙ্কায় আছেন। তারা এখন চাচ্ছেন এই সরকারের না হয়ে, যেমন আফসারি স্যার বলল যে এই সরকার আর কয়দিন থাকবেন, এই সরকারের না হয়ে তারা বিএনপির সাথে লিয়াজু করে নিজেদের অবস্থানকে টিকিয়ে রাখতে চাচ্ছেন। এটাই হচ্ছে কথা, যার কারণে এরাও বিএনপিকে একটা স্পেস দিচ্ছেন। ওই যে মনির ভাই বললো না যে আমি মামলা দিতে যাচ্ছি কিন্তু প্রশাসন মামলা নিচ্ছে না। প্রশাসন মামলা নিবে না ভাই, কেন নিবে প্রশাসন মামলা? তার জীবন শঙ্কায় আছে, তার চাকরি শঙ্কায় আছে। সে নিবে না। সে জানে যে এই সরকার সর্বোচ্চ 1 বছর, জোরাজুরি করে 1.5 থেকে 2 বছর থাকবে, তারপরে তো বিএনপি আবার দীর্ঘ সময় ধরে থাকবে। এটাই দেশের মানুষের একটা মানসিক অবস্থান তৈরি হয়েছে যে বিএনপি আবার যদি 2 বছর পর আসে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এই আওয়ামী লীগের মতন। কিন্তু বাস্তবতা এখন আর এটা নাই। আমাদের দাউদ ভাই বলছেন যে এখন, এবং আফসারি স্যারও বলছেন যে এখন জনগণ অনেক সচেতন। এখন ওই আপনি চাঁদাবাজি, দুর্নীতি, লুপাট কইরা টিকা থাকবেন, ভয়ভীতি দেখে টিকা থাকবেন, সেই পরিস্থিতি এখন নাই। সুতরাং আমাদের এখন প্রত্যেকটা প্রসেস বুঝতে হবে যে প্রশাসন কেন এই ধরনের ঘটনাতে নিজেকে জড়াচ্ছেন না বা এই ঘটনার মানে প্রক্রিয়ায় কোনো ব্যবস্থা কেন নিচ্ছেন না, এটা হচ্ছে মূল কারণ। মনির ভাই বলেছেন যে তারেক রহমান সাহেব বলেছেন যে ছাত্রদের প্রতি আস্থা রেখে আন্দোলনে নামতে। হ্যাঁ, ছাত্রদের প্রতি জনগণের একটা আস্থা ছিল বিধায় বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে অন্তর্ভুক্ত হয়েছেন এবং আন্দোলনে গিয়েছেন। তো আমি বলতে চাই যে বিএনপির প্রতি কেন গত 17 বছর মানুষের আস্থা হইল না? মানুষ কেন বিএনপি ডাকে সাড়া দিয়া সকল মানুষ রাস্তায় কেন নামলো না? এর ব্যর্থতা কি বিএনপির নয়? অবশ্যই বিএনপির। কারণ বিএনপি, মনির ভাই নিজেই বললেন যে আমরা 17 বছর আন্দোলন করেছি কিন্তু খুব বেশি আমরা সাড়া পাইনি। আমরা আমাদের মতন আন্দোলন করার চেষ্টা করেছি, রাজপথে ছিল। এটা সত্য যে বিএনপির নেতারা দীর্ঘ 17 বছর সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত এবং রাজপথে ছিলেন, কিন্তু তাদের আহ্বানে জনগণ সাড়া দেয় নাই। কেন সাড়া দেয় নাই? এটা তাদের ব্যর্থতা। কিন্তু এই ছাত্রদের প্রতি মানুষের আস্থা ছিল। বাংলাদেশের সকল এক মিনিট আমি বলি, আমি কিন্তু বলেছি যে আন্দোলনে আমরা চেষ্টা অব্যাহত ছিল, কিন্তু ফ্যাসিস্ট এমন কায়দা করেছে, গুম খুন, হত্যা, নির্যাতন, যেখানে আমরা হয়তোবা টিকতে পারিনি। এবং পরবর্তীতে ছাত্রদের প্রতি কিন্তু তাদের সিম্পেথি ছিল, মানে সিম্পেথি না, তারা ভয় করতো বা এই ছাত্রদের করলে আমাদের সমস্যা হবে, আমরা অল্পের মধ্যে পতন হয়ে যেতে পারি, তাদের মধ্যে গুলি করা যাবে না, এরকম কতগুলো বিষয় ছিল। এটা আপনাদের জন্য সুবিধা ছিল। ধন্যবাদ। দেখেন, এই আন্দোলনের সম্পূর্ণ ঘটনাগুলোই কিন্তু দেখা যায়। আমি যদি বলি 18 বা 17 জুলাই থেকে 5 আগস্ট
কোনোদিন হাসিনা বা তার দলীয় বাহিনী মনে করে নাই যে এদের গুলি করলে, এদের মেরা ফেললে আমাদের ক্ষমতা তাড়াতাড়ি পতন হবে। বরং তারা মনে করছে যত তাড়াতাড়ি এদের গুলি করে যত বেশি মারা যাবে তত তাড়াতাড়ি বোধহয় এরা ঘরে চলে যাবে। বিএনপি 17 বছর নির্যাতিত হয়েছে। আমরা হাতে গোনা কয়েকদিন, শুধু আমরা বলবো না, আমি আসলে এই আন্দোলনটাকে এককভাবে দেখতে চাই না। আমি বলতে চাই এই আন্দোলনটা বাংলাদেশের সকল জনগণের, শুধু বাংলাদেশের কেন, আমাদের প্রবাসী ভাইদের যাদের অবদান সবচেয়ে বেশি ছিল এই আন্দোলনে, সবচেয়ে বেশি যাদের অবদান এই আন্দোলনে ছিল তারা ছিল আমাদের প্রবাসী ভাইরা। সুতরাং এই আন্দোলন কোনো এককভাবে দেখার জায়গা নেই। এই আন্দোলন বিএনপির না, জামাতের না, বা আমি প্রবাসীরও বলবো না। এই আন্দোলন বাংলাদেশের ফ্যাসিবাদ বাদে সকলের এই আন্দোলন। এই আন্দোলনের জন্য সকল শ্রেণীর মানুষ রাস্তায় ছিলেন। সকলের আন্দোলন বলেই আজকে এই ফ্যাসিবাদ এই দেশ ছেড়ে বিতাড়িত হয়েছে, পালিয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে সংযুক্ত হয়েছেন, রাস্তায় নেমে এসেছেন। আফসারি স্যার বলেছেন একটা কথা, যে উপদেষ্টা বলেছেন মাননীয় সচিব বক্তব্য রাখবেন। আমার এই কথা শুনে তোফায়েল আহমেদের সেই কথা মনে পড়ে গেল। তার মতন বর্ষিয়ান একজন রাজনীতিবিদ যখন সংসদে বলতো যে এই দেশ তো আমরা চালাই না, মন্ত্রী এমপিরা চালায় না, এই দেশ চালায় আমলারা। দুঃখজনক, বাংলাদেশে এটা দুঃখজনক যে রাজনীতিবিদরা তো দেশ চালাই না, দেশ আওয়ামী লীগ এমন ভাবে পরিচালনা করেছেন যে এই দেশ আর রাজনীতিবিদদের কাছে ছিল না, এই দেশ চলে গিয়েছিল আমলাদের কাছে, ডিসিদের কাছে। এবং এই আমলা ডিসিরাই, আমি সব মনে করি যে বিগত আওয়ামী লীগের 15 বছরের ফ্যাসিজমের যে প্রক্রিয়া তৈরি হয়েছে তার চেয়ে বেশি, সবচেয়ে বেশি অবদান ছিল এই এসপিডিসিদের এবং আমলাদের। দুঃখজনক হলেও সত্য যে যারা এই শিক্ষার্থী হত্যায় সরাসরি হোক বা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন জড়িত ছিল, তাদেরকে এখনো তাদের পদে রাখা হয়েছে। এই সরকারের সবচেয়ে বড়, কি বলবো এটাকে, সবচেয়ে বড় মানে জনপ্রিয়তা হারাইছে আমার মনে হয় তারা সবচেয়ে বড় এই জায়গাটাই, যে এই খুনিদেরকে বা খুনির মদতদাতাকে বা ফ্যাসিবাদের মদতদাতাকে তারা এখনো তাদের চেয়ারে বসিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। অ্যাকশন নেওয়াটাও এত সহজ না, আমরা যত করে বলতেছি এত সহজ না, কিন্তু চাইলে যারা সবচেয়ে বেশি জড়িত ছিল তাদেরকে অন্তত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার ছিল এবং ধাপে ধাপে এই বিষয়গুলোকে তাদের নিয়ন্ত্রণ করার দরকার ছিল। কিন্তু এই সরকার এটা করতে পারেনি। এই সরকার পুরোপুরি এই জায়গাটায় ব্যর্থ, তার প্রমাণ দিয়েছে। তারা যে ব্যর্থ সেই প্রমাণটা তারা দিয়েছেন। দাউদ ভাই বলেছেন নতুন বাংলাদেশ বীর নাম। সত্যিকার অর্থেই এই দেশের সকল আন্দোলনকারী, আমরা তো রাজপথে ছিলাম, আমি আমার এলাকায় থাকতে পারিনি আন্দোলনের সময়, আমি আরেক জেলাতে গিয়ে আন্দোলন করতে হয়েছে আমার। আমি এখানে থাকলে হয়তো আমি আজকে এই জায়গায় থাকতাম না, আমার মৃত্যুবরণ করতে হইতো। যাই হোক, সেই বিষয় না। বিষয় হচ্ছে যে নতুন বাংলাদেশ, আমরা আসলে প্রকৃত পক্ষেই যারা আন্দোলনে গিয়েছিলাম, আমি আন্দোলনে গিয়ে দেখেছি যে ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ যারা প্রবীণ 90-95 বছরের মানুষকে আমি এই আন্দোলনে দেখেছি, পেয়েছি। মা তার ছোট বাচ্চাকে হাতে করে নিয়ে রাস্তায় নেমে এসেছেন। এরকম মানে সকল শ্রেণীর মানুষকে আমি রাস্তায় দেখেছি। তার কারণ একটাই, যে এই প্রজন্ম যারা বেড়ে উঠতেছে তাদেরকেও তাদের পরিবার চেয়েছে নতুন বাংলাদেশ দেওয়ার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম হয়তো আমরা নতুন বাংলাদেশ পাবো, কিন্তু আমরা আসলেই নতুন বাংলাদেশ পাইনি। এই জায়গায় আমরা ব্যর্থ, আমরা আন্দোলনকারীরা ব্যর্থ। আমি দাউদ ভাইয়ের ভাষায় বলতে চাই, আমরা জনগণ এই জায়গায় সম্পূর্ণরূপে ব্যর্থ। এই আন্দোলনে জনগণের ঐক্য হওয়ার কারণেই এইরকম একটা গণঅভ্যুত্থান ঘটেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 5ই আগস্টের পর জনগণের এই ঐক্যটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যার কারণে এই চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা এখন মাথাচাড়া দিয়ে উঠতে পেরেছেন। যদি জনগণের ঐক্যটা সেই 5ই আগস্টের আগে বা সেই সময় আন্দোলনের সময়গুলো যে ঐক্য ছিল সেটা ধরে রাখা যেত, তাহলে এই চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা মাথাচাড়া দিয়ে উঠতে পারতেন না। সর্বোপরি আমি শেষ করব, খুব বেশি সময় নেব না। সর্বোপরি আমি বিএনপির সকল নেতাকর্মীর প্রতি বলতে চাই যে তারেক রহমান বলেছেন যে আপনারা মানুষের ঘরে ঘরে যান, কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা মানুষের ঘরে ঘরে যাওয়ার বদলে, কিছুদিন আগে ফেসবুকে একটা মিম ভাইরাল হয়েছে যে আমরা পিকনিক করব, বিএনপির নেতারা পিকনিক করবে। তো জনগণের কাছে বলতেছে, জনগণ বলতেছে তো আমরা কি করতে পারি ভাই, চাঁদা দেন, আমরা পিকনিক করব আপনারা চাঁদা দেন, এরকম করে পোলাপান ট্রল করতেছিল।
এটা অত্যন্ত দুঃখজনক। আমি বলতে চাই যে আপনাদের নীতি নির্ধারক তারেক রহমানের যে নির্দেশনা, তিনি কেন বারবার এই কথাগুলো বলছে যে আপনারা মানুষের ঘরে ঘরে যান, আপনারা মানুষের ঘরে ঘরে যান, এবং বলছে যে আগামী নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে। এটা বলার কারণ যারা রাজনীতিবিদ তারা ঠিকই বুঝতে পারতেছেন যে তারেক রহমান কেন এই কথাগুলো বলছেন, কিন্তু যারা ওই তৃণমূলের নেতাকর্মী, যারা রাজনৈতিক অদক্ষ ব্যক্তি, বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করে, তারা আসলে বুঝতে পারছেন না কেন তারেক রহমান এই কথাগুলো বলছে বা তারেক রহমানের এই কথার মর্মগুলো কি। এগুলোকে আপনারা যারা দায়িত্বশীল আছেন বিএনপির, যারা ওই মহানগরের যারা দায়িত্বে থাকেন, যারা ইউনিট ওয়ার্ডের থানার কমিটি দেন, তাদের উচিত এই ইউনিট ওয়ার্ডের যাদের দায়িত্ব দিচ্ছেন তাদেরকে মনিটরিং করা, তাদেরকে বিশ্লেষণ করা। হ্যাঁ, আমি শেষ করে দিব, তাদেরকে বিশ্লেষণ করা। সুতরাং আপনারা আমি আরেকটা বিষয় বলতে চাই যে বিএনপি এবং জামাত যেভাবে একে অপরের দিকে কাদা ছুড়ি করছে, আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি এটা যদি চলমান থাকে তাহলে ফ্যাসিবাদের যে কবর আমরা দিতে চেয়েছি বা দেওয়ার জন্য এখনো আমরা আছি, দাউদ ভাই বলেছেন যে এই ফ্যাসিবাদ বাংলাদেশে ঢুকতে পারবে না, আমরাও চাই যে এই ফ্যাসিবাদ খুনি হাসিনা কোনোভাবেই যেন বাংলাদেশে ঢুকতে না পারে। কিন্তু জামাত বিএনপি যেভাবে কাদা ছোড়াছুড়ি করছে, এখন আমরা আতঙ্কিত হচ্ছি যে এই সুযোগ এই ফ্যাসিবাদ স্বৈরাচার হাসিনা নিয়ে নেয় কিনা। সর্বোপরি আমি বলতে চাই যে আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা চাঁদাবাজ দুর্নীতি ঘুষমুক্ত বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে জনতার, যে বাংলাদেশ হবে বাংলাদেশের সকল জনগণের, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, কোনো ধর্ম নিয়ে ষড়যন্ত্র যেটা ভারতে রয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।